হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি বিএ 6 সেমিস্টার অনার্স কোর্সের ছাত্রছাত্রীদের জন্য প্রবন্ধের রূপ ও রীতি থেকে একটি নোট নিয়ে উপস্থিত হয়েছি। তো আজকের প্রশ্নটি হচ্ছে, প্রবন্ধের সংজ্ঞা নির্ধারণ করো, প্রবন্ধের শ্রেণীবিভাগ করে বৈশিষ্ট্যগুলি আলোচনা করো, অথবা প্রবন্ধ কি, ব্যক্তিগত প্রবন্ধ ও বিষয়নিষ্ঠ প্রবন্ধের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। স্টুডেন্ট, তোমরা যদি আমার এই নোটগুলো পেয়ে উপকৃত হয়ে থাকো, তাহলে যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে, আর ভিডিওগুলিকে তোমরা তোমাদের ফ্রেন্ডসদের কাছে শেয়ার করে দেবে। আর ভিডিওটিকে স্কিপ না করে তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, ঠিক আছে? তো উত্তরটি আমি শুরু করছি। সাধারণত কল্পনা ও বুদ্ধিবৃত্তিকে আশ্রয় করিয়া লেখক কোনো বিষয়বস্তু সম্বন্ধে যে আত্মসচেতন নাতিদীর্ঘ সাহিত্যরূপ সৃষ্টি করেন তাহাকেই প্রবন্ধ বলা হয়। এটি বলেছেন অধ্যাপক শ্রীশচন্দ্র দাস। এবার আসি ভূমিকা। প্রবন্ধ শব্দটি অধুনা যে অর্থে ব্যবহৃত হয়, প্রাচীন ও মধ্যযুগে সেই অর্থে ব্যবহৃত হতো না। অতীতে রামায়ণ, মহাভারত, মালতী মাধব, রত্নাবলী প্রভৃতি কাব্য ও নাটককেও প্রবন্ধ নামে চিহ্নিত করা হতো। মধ্যযুগে শ্রীকৃষ্ণ কীর্তন, কীর্তিবাসী রামায়ণ, কবিকঙ্কন চণ্ডী, মনসামঙ্গল, ধর্মমঙ্গল প্রভৃতি কাব্যে প্রবন্ধ শব্দটি ব্যবহৃত হয়েছে। কিন্তু আধুনিক বাংলা গদ্য সাহিত্যে প্রবন্ধ শব্দটির দ্বারা একটি বিশেষ সাহিত্য রূপকে বা বিশেষ ধরনের গদ্য রচনাকে বোঝায়। এবার আসছি প্রবন্ধের সংজ্ঞা ও পরিচয়। ইংরেজিতে যাকে এসে বলা যায়, তার সাথে প্রবন্ধের সাদৃশ্যের চাইতে বৈসাদৃশ্যই বেশি। অভিধানে বলা হয়েছে, এসে হল এ কম্পোজিশন ইউজুয়ালি ইমপ্রেস অফ মডার টু লংথ অ্যান্ড অন এ রেস্ট্রিক্টেড টপিক। কিন্তু বস্তুত প্রবন্ধ শব্দের মূলে আছে প্রকৃষ্ট বন্ধনের ইঙ্গিত। প্রবন্ধের সমার্থক শব্দ হল সৌন্দর্য, নিবন্ধ রচনা ইত্যাদি। যে গদ্য রচনায় কোনো একটি বিষয়কে যুক্তি, তথ্য ও দৃষ্টান্ত সহযোগে উপস্থাপন করা হয় এবং নানা যুক্তিতর্কের মধ্যে দিয়ে একটি সিদ্ধান্তকে প্রতিষ্ঠান দান করা হয়, তাকে বলা হয় প্রবন্ধ। ডক্টর শশীভূষণ দাশগুপ্ত প্রবন্ধের উদ্দেশ্য ও বৈশিষ্ট্য সম্পর্কে লিখেছেন, কোটেশন, সকল প্রবন্ধের ক্ষেত্রেই ছোট হোক বড় হোক আমাদের একটি প্রতিপাদ্য থাকে, তথ্য প্রমাণের যথাযথ সমাবেশ, ভাবে, ভাষায়, চিন্তায়, প্রাখর্যের সমন্বয়ে এক পরিচ্ছন্নতায় সেই প্রতিপাদ্যকে প্রতিষ্ঠিত করাই আমাদের প্রবন্ধের উদ্দেশ্য। এই প্রতিপাদ্য বস্তু প্রত্নতাত্ত্বিক হতে পারে, ঐতিহাসিক হতে পারে, ভৌগোলিক হতে পারে, ধর্ম, রাষ্ট্র, সমাজ, সাহিত্য প্রভৃতি কিছু হইতেই তাহার বাধা নাই। হৃদয়গ্রাহী ভাষা, রূপ ও রীতিতে যিনি যাহার প্রতিপাদ্যকে সুস্পষ্টরূপে প্রতিষ্ঠিত করিতে পারিবেন, তিনি তত বড় প্রবন্ধ লেখক। কোটেশনটি শেষ হল। এবার আসছে প্রবন্ধের শ্রেণীবিভাগ। সাহিত্যের প্রতিটি বিভাগের মতো আলোচনার সুবিধার জন্য প্রবন্ধ সাহিত্যকেও দুটি ধারায় বিভক্ত করা হয়েছে, যথা ফর্মাল, ইম্পার্সোনাল বা অবজেক্টিভ এসে, অর্থাৎ জ্ঞান গর্ভতত্ত্ব ও তথ্যনির্ভর বা বিষয়নিষ্ঠ ও নৈবক্তিক প্রবন্ধ। আর একটা হচ্ছে ইনফর্মাল, সাবজেক্টিভ, ফ্যামিলিয়ার, ইন্টিমেট বা পার্সোনাল এসে, অর্থাৎ প্রধান, ব্যক্তিগত, মনময় প্রবন্ধ। ঠিক আছে? তো প্রবন্ধের দুটি ভাগ, একটা হচ্ছে বিষয়নিষ্ঠ আর একটা হচ্ছে ব্যক্তিগত। কেউ কেউ এই দুই ভারতীয় প্রবন্ধকে
বিষয়গৌরবী এবং আত্মগৌরবী প্রবন্ধ নামে অভিহিত করেছেন। এবার হচ্ছে বিষয়নিষ্ঠ প্রবন্ধের বৈশিষ্ট্য। বিষয়নিষ্ঠ বা বিষয়গৌরবী প্রবন্ধের বৈশিষ্ট্যগুলি এখানে উপস্থাপন করা হলো। এই শ্রেণীর প্রবন্ধে কেন্দ্রীয় বিষয় থেকে কখনো লক্ষ্যভ্রষ্ট হওয়া যাবে না। 2 নম্বর, বিষয়নিষ্ঠ প্রবন্ধ হল আদি মধ্য অন্ত সমন্বিত চিন্তাপ্রধান সৃষ্টি। 3 নম্বর, এখানে বৈদগ্ধ্য সমীক্ষা ও বিশ্লেষণ অতিশয় গুরুত্বপূর্ণ। 4 নম্বর, বিভিন্ন সূত্র, তথ্য, রেফারেন্স, পঠন পাঠন, বিদ্যাচর্চা এই জাতীয় প্রবন্ধের জন্য আবশ্যক। এই জাতীয় প্রবন্ধের রচয়িতাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন বেকন, ড্রাইডেন, রাস্কিন, ম্যাথু আর্নল্ড, রামমোহন রায়, অক্ষয় কুমার দত্ত, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, রামেন্দ্র সুন্দর ত্রিবেদী, হরপ্রসাদ শাস্ত্রী প্রমুখ। বিষয়নিষ্ঠ প্রবন্ধগুলিকে সমালোচকেরা আবার কতগুলি শ্রেণীতে বিভক্ত করেছেন, যেমন বর্ণনামূলক বা তথ্যমূলক প্রবন্ধ, বিবৃতিমূলক প্রবন্ধ, বিচারমূলক মননধর্মী প্রবন্ধ এবং সমালোচনামূলক প্রবন্ধ। এবার আসছি বিষয়নিষ্ঠ প্রবন্ধের দৃষ্টান্ত বা উদাহরণ। কোটেশন: জীবের শত্রু জীব, মনুষ্যের শত্রু মনুষ্য, বাঙালি কৃষকের শত্রু বাঙালি ভূস্বামী, ব্যাঘ্রাদি বৃহৎ জন্তু ছাগাদি ক্ষুদ্র জন্তুগণকে ভক্ষণ করে। রোহিতাদি বৃহৎ মৎস্য সফরীদিগকে ভক্ষণ করে। জমিদার নামক বড় মানুষ ছোট মানুষকে ভক্ষণ করে। এটি নেওয়া হয়েছে বিবিধ প্রবন্ধ বঙ্গদেশের কৃষক এর 2য় পরিচ্ছেদ থেকে, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। ঠিক আছে, এরপরে আসছি ব্যক্তিনিষ্ঠ বা ব্যক্তিগত প্রবন্ধের বৈশিষ্ট্য। ব্যক্তিগত প্রবন্ধের বৈশিষ্ট্যগুলি নিম্নরূপ। 1 নম্বর, ব্যক্তিগত প্রবন্ধে পাঠক যেন লেখকের অন্তরাত্মা উষ্ণ সান্নিধ্য অনুভব করেন, উভয়ের মধ্যে একটি আত্মীয়তার সম্পর্ক গড়ে ওঠে। 2 নম্বর, ব্যক্তিগত প্রবন্ধে লেখক তত্ত্বের ভারে, তত্ত্বের জঞ্জালে পাঠককে পীড়িত করেন না, বরং নিজের বিশ্বাস, ধ্যান ধারণা, উপলব্ধি ও জীবন দর্শনকে অত্যন্ত আত্মগত ভঙ্গিতে পাঠকের অন্তরে সঞ্চারিত করেছেন। 3 নম্বর, এই প্রবন্ধে লেখকের সৌন্দর্য চেতনা, রসানুভূতি, মরমী জীবনবোধ উৎসাহিত করেন। এক্ষেত্রে লেখক যেন পাঠককে সামনে রেখে কথা বলেন অথবা নিজের সঙ্গে নিজেই কথা বলেন। 4 নম্বর, লেখক এখানে তথ্য বা তত্ত্বের অনুপুঙ্খ বিশ্লেষণ করেন না, কোনো সিদ্ধান্তে উপনীত হওয়ার জন্য মুক্তিজাল বিস্তার করেন না। 5 নম্বর, লেখক ও পাঠক এখানে একাসনে উপবিষ্ট হন, তাদের উভয়ের মধ্যে একটা অদৃশ্য ভাবের বন্ধন স্থাপিত হয়। 6 নম্বর, গীতিকবিতার মতো ব্যক্তিগত প্রবন্ধ অন্তরের অনুভূতি প্রধান, তা এক হৃদয় থেকে অন্য হৃদয়ে ছড়িয়ে পড়ে। সেদিক থেকে গীতিকবিতা ও ব্যক্তিগত প্রবন্ধের অনেকটা সহধর্মী। ফরাসি লেখক মিচেল মতেই 1533 থেকে 1592 খ্রিস্টাব্দের মধ্যে সর্বপ্রথম এই জাতীয় প্রবন্ধ রচনা করেন। পরবর্তীকালে চার্লস লুকাস, দি কুইন্স, হ্যাজলিট, অস্কার ওয়াইল্ড, অন্নদাশঙ্কর রায়, বুদ্ধদেব বসু, সুনীল গঙ্গোপাধ্যায়, জয় গোস্বামী প্রমুখ এই জাতীয় প্রবন্ধ রচনায় বিশেষ পারদর্শিতার পরিচয় দেন। এরপর হচ্ছে ব্যক্তিগত প্রবন্ধের উপস্থাপন রীতি 2টি দৃষ্টান্ত বা উদাহরণ। 1 নম্বর, অন্য খরচের চেয়ে বাজে খরচেই মানুষকে যথার্থ চেনা যায়, কারণ আয় করে বাধা নিয়ম অনুসারে, অপব্যয় করে নিজের খেয়ালে। যেমনি বাজে খরচ তেমনি বাজে কথাতে মানুষ আপনাকে ধরা দেয়। এটি নেওয়া হয়েছে বিচিত্র প্রবন্ধ বাজে কথা রবীন্দ্রনাথের। আরেকটি হচ্ছে তোমাদের আগে ভালোবাসা পরে বিবাহ, আমাদের আগে বিবাহ পরে ভালোবাসা, আমাদের বিবাহ হয় তোমরা বিবাহ করো।
তোমাদের স্বামীদের পাণ্ডিত্য চাই অর্থশাস্ত্রে, আমাদের স্বামীদের পাণ্ডিত্য চাই অলংকার শাস্ত্রে। এটি নেওয়া হয়েছে বীরবলের হালখাতা, আমরা ও তোমরা, প্রমথ চৌধুরী। ঠিক আছে, তো নোটটি এখানে শেষ হলো। তোমরা যদি আমার এই নোটগুলো পেয়ে উপকৃত হয়ে থাকো তাহলে এখনো যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার এই চ্যানেলের সদস্য হয়ে যাও। তাহলে আমি তোমাদের মানে এক টপিক ধরেই একটার পর একটা নোট দিতেই থাকবো। ঠিক আছে, তো আজ এখানেই রাখছি। ধন্যবাদ, সবাই ভালো থেকো।